মায়ার অন্ধকারে অন্ধকারে ডুবে রইল হে আহামরি কলিঘর মরি কলি ঘর দেবে কলিঘর দেবে গরাসীন জগজানে ধর্ম করম ধর্ম করম কলিঘর দেবে গরাসীন জগজানে ধর্ম করম রহুদ। এখানে মহাজন তিনি পদাবলিতে কলম রাখলেন। কি বললেন না কলি ঘোর তিমিরে। কলি শব্দের অর্থ কি কলহ, মানে গন্ডগোল, মারামারি, দাঙ্গা, যেটা বাবা সর্বত্রই কলিযুগে দেখতে পাওয়া যায়। হ্যাঁ, ঘোর শব্দের অর্থ হলো ঘন, আর তিমির শব্দের অর্থ হলো অন্ধকার। তাহলে মহাজন বললেন আমাদের এই কলিযুগটা একটা ঘোর অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে। তাহলে কোন অন্ধকার বাবা? শাস্ত্রে বলছি মায়ারূপী অন্ধকার। কারণ আমরা প্রত্যেকটা জীব যখন মাতৃগর্ভে ছিলাম বাবা, ভগবানের চরণে কিন্তু আমরা সবাই প্রতিশ্রুতি করে এসেছিলাম, হে করুণাময়, হে কৃপাময়, তুমি আমাকে গর্ভ যন্ত্রণা থেকে মুক্ত করে দাও প্রভু। এই মাতৃগর্ভের অসহ্য বেদনা যন্ত্রণা যে আমি আর সইতে পারি না দয়াময়, তুমি কৃপা করে আমাকে ভূমিষ্ঠ করো দয়াময়। আমি তোমাকে কথা দিলাম সংসারে এসে আমি তোমার ভজন করব প্রভু। আমি তোমাকে কথা দিয়ে যাচ্ছি প্রভু, সংসারে যে আমি তোমাকে ডাকবো, তোমার ভজন করবো দয়াময়। কিন্তু ভগবান যখন কৃপা করে ভূমিষ্ঠ করে দিল বাবা, ওই সংসার রূপীর মায়া পিশাচি আমাদের প্রত্যেকটা জীব কেমন ভাবে গ্রাস করে নিল। সংসার মায়ায় মত্ত হয়ে প্রত্যেকটা জীব আমরা গোবিন্দ চরণের দাস হতে ভুলে গেল। শাস্ত্রে বলছে কৃষ্ণ বজিবার তরে সংসারে আইল, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। ফল রূপে পুত্র কন্যা আমার ডাল ভাঙি পড়ে, আর কাল রূপে সংসারে পক্ষী আশা করে। এই সংসার মায়ায় মত্ত হয়ে আমরা প্রত্যেকটা জীব ভগবানকে দিয়ে আসা কথাটা সবাই ভুলে গেলাম বাবা। তাই কলিযুগটা কেমন হবে? রামভক্ত তুলসীদাসজি তিনি তেতা যুগে বর্ণনা করেছিলেন। সত্য, তেতা, দাপর, কলি। তাহলে ত্রেতা যুগে বসে বর্ণনা করা হয়ে গেছে বাবা যে আগত কলিযুগে কি ঘটতে চলেছে। তিনি তার কলমে লিখেছেন, কি বলছে? সচ্চা কহে তো মারে লঠা, ঝুটা জগৎ ভুলাই, গোরা সে গলি গলি ফিরি,
सूरा बैठल बिकाए गाभी को दोहे कुत्ता को पले बाछुड़ी रह जाए भूखा सम्मान दे के अच्छा खिलाए लेकिन तेरा बाप रह जाए भूखा चोर को छोड़े साधु को बंधे पथिक को लगाए फांसी हाय रे कलियुग तेरे तमाशा देख के दुख लगे আর হাসি কি বললো কথাটা বাবা কত মূল্যবান কথা দেখুন বলছে সচ্চা কহে তোমারে লঠা এই কলিযুগে যে সত্য কথা বলে যে সত্যের পথে চলে তাকে কিন্তু পদে পদে লাঠির বাড়ি সইতে হয় কি বাবা কথাটা সত্যি তো ধরুন আপনার চোখের সামনে যদি কাউকে খুন হতে দেখেন আপনি দেখলেন যে কে খুনটা করেছে কিন্তু আমরা চোখের সামনে দেখেও তার হয়ে সাক্ষী দিতে যাব কি মায়েরা যাব যাব না কেন বাবা দেখা যাবে কি আমি তার হয়ে বলতে গেলাম পরে আমার প্রাণ নিয়ে টানাটানি বেঁধে যাবে তাহলে চোখের সামনে অপরাধগুলো দেখেও বাবা আমরা প্রতিবাদ করতে ভুলে গেছি তাই বলছে সাচ্চা কাহে তোমারই লাঠা সত্য কথা বললেই লাঠির বাড়ি তোমাকে সইতে হবে দুঃখ পেতে হবে কষ্ট পেতে হবে ঝুটা জগৎ ভুলে মিথ্যা কথায় জগৎটা ভরে গেছে গোরস গলি গলি ফিরি অর্থাৎ যে দুধ বিক্রি করে আপনাদের এখানে আরো ভালো জানবেন যেজন গোয়ালা হয় না মা তাকে কিন্তু দুধটা বিক্রি করবার জন্য যোগানির বাড়িতে বাড়িতে যে দুধটা পৌঁছে দিতে হয় সুরা বাইঠালো বেকার কিন্তু যে মদ বিক্রি করে তাকে কি লোকের দরজায় দরজায় ঘুরতে হয় বাবা হয় না ও মদের দোকান যদি জঙ্গলেও তৈরি করে রাখে দেখবেন সেটা খাওয়ার জন্য লম্বা লোক রেশন দোকানের মতো লাইন করে যায় হ্যাঁ তাহলে যে হরি কথা শুনলে আমাদের উপকার হবে যে হরি বললে আমার উপকার হবে যে হরি নাম গাইলে আমার উপকার হবে বাবা একবার হরি বলে কাঁদলে যার উপকার হবে সেই হরি কথা শুনবার ভক্ত খুঁজে পাওয়া যায় না বাবা কিন্তু দুনিয়ায় দেখবেন যেখানে নাচানাচি হচ্ছে ডান্স হাঙ্গামা হচ্ছে ডিজে বাজছে সেখানে মানুষের ভিড় জমে যায় কিন্তু হরি বাসরে ভক্ত খুঁজে পাওয়া যায় না নেতাই হরি বল হরি বল তাহলে কলিযুগে জীবের যেটাই মঙ্গল হবে সেখানে জীব যায় না বাবা তাই বলছে গোড়া গলি গলি ফিরি सूरा बैठल बिकाए गाभी को दोहे कुत्ता को पले बाछुड़ी रह जाए भूखा सम्मान दे के अच्छा खिलाए लेकिन तेरा बाप रह जाए भूखा এই কলিযুগে ঘরে ঘরে দেখা যায় যে কোনো ঘরে সন্তান দেখা যাচ্ছে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আসলে বাজার থেকে যত্ন করে তাদেরকে জিনিসপত্র কিনে এনে রান্না বান্না করে এত সেবা করাচ্ছে বাবা এত খাওয়াচ্ছে কিন্তু যে সন্তান নিজের বন্ধু বান্ধবের খেয়াল রাখে নিজের আত্মীয় স্বজনের খেয়াল রাখে দেখা যায় তার ঘরে সিঁড়ির কোণে তার বয়স্ক বৃদ্ধা বাবা মা পড়ে আছে একবার ওই সন্তানই যে বাবা মায়ের খোঁজ নিয়ে দেখে না বাবা তোমার কি খাওয়া হলো মা তুমি কি দুটো অন্ন পেয়েছো একবার বাবা পিতা মাতার খোঁজ নেয় না কিন্তু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এলে তাদেরকে বড় আপ্যায়ন করে সেবা করায় তাই বলছে সম্মান দেখে আচ্ছা খিলায় लेकिन तेरा बाप रह जाए भूखा चोर को छोड़े साधु को बंधे पथिक को लगाए फांसी এ জগতে যে জন চোর ব্যক্তি হয় জগতে সবাই তাকে সম্মান দিয়ে চলে তাই না দেখবেন একজন গুন্ডা বদমাশ হলে তাকে সবাই সম্মান দিয়ে চলে কিন্তু পথ থেকে যদি একজন সাধুগুরু বৈষ্ণব হেঁটে যায় যদি একজন ভক্ত যায় বাবা তাকে আমরা কয়জন সম্মান জানাই কিন্তু একজন চোর তাকে সম্মান দেয় একজন গুন্ডার সম্মান আছে কিন্তু একজন ভক্তের সম্মান নাই তাই বলছে চোর को छोड़े साधु को बंधे पथिक को लगाए फांसी हाय रे कलियुग तेरे तमाशा देख के दुख लगे हार हाসে रे তাই গৌর হরি বল তাই রাম ভক্ত তুলসীদাস বললেন হে কলির জীব তোমাদের এহেন দশা দেখে একবার আমার হাসতে ইচ্ছা করছে আবার আমার কাঁদতে ইচ্ছা করে তাই আমাদের মতো এমন কলি রচয়িতন্য জীবকে উদ্ধার করবার জন্য কলিযুগে অবতীর্ণ হলেন পতিত পাবন আমার দয়াল গৌর হরি তাই বৈষ্ণব মহাজন আজ পদাবলিতে
হাতে কলম দিয়ে বলছে, দেখো দেখো অসাধনে চিন্তামণি আমার বিধি মিলায় আনি আশাদা হরি বল হরি বল। আমার বিধি মিলানো আনি অসাধনে চিন্তামণি বিধি মিলায়নি আমার গোড়া বড় দয়ালো ও আমার দয়া গোরা বাদু দয়ালো কোন সাধন ভজন লাগলো না রে সাধন ভজন লাগিল না রে সাধন ভজন লাগলো না রে কোন সাধন ভাজন লাগিল না রে। তারে অসাধন পাওয়া গেল সাধন ভজন লাগলো না রে অসাধনে পাওয়া গেল সাধন ভজন লাগিল না রে বলি অসাধনে পাওয়া গেল সাধন ভাজন লাগিল না রে। এই কলি যোগে হয়ে গেল দয়াল গৌর অবতারে কোন সাধন ভজন লাগলো না রে অসাধনে পাওয়া গেল সাধন ভজন লাগলো না রে আমার দয়াল গৌর অবতারে কোন সাধন ভজন লাগিল না রে দয়াল বলুন গৌর ধ্বনি কোন সাধন ভজন লাগিল না রে অসাধনে পাওয়া গেল ভজন লাগিল না রে অসাধনে পাওয়া গেল সাধন ভাজন লাগল না রে। অসাধনে পাওয়া গেল সাধন ভাজন লাগল না রে। বলি কলি যুগে হয়ে গেল সাধন ভাজন লাগল না রে। এমন দয়াল গৌর অবতারে কলি যুগ হয়ে গেল কোন সাধন ভজন লাগলো না রে দয়াল গৌর অবতারে সাধন ভাজন লাগিল না রে। তাহলে কি বললো বাবা যে অসাধনে পাওয়া গেল সাধন ভজন লাগলো না এই কলিযুগে ভগবানকে পাওয়ার জন্য আমাদের কোনো কষ্ট করতে হয় না মনে রাখবে সত্য যুগে ভগবানকে পাওয়ার জন্য ধ্যান করতে হতো ত্রেতা যুগে ভগবানকে পাওয়ার জন্য যাগযজ্ঞ করতে হতো বাবা আপনারা যারা রামায়ণ শুনেছে অশ্বমেধ যজ্ঞ নরমেধ যজ্ঞ তাই না বাবা শুনেছেন না হ্যাঁ তাহলে ত্রেতা যুগে ভগবান পাওয়ার উপায় ছিল যাগযজ্ঞ দাপর যুগে ছিল পূজা অর্চন কিন্তু কলিযুগে আমার মহাপ্রভু দেখলে কলির জীবের এত সময় নাই তারা ধ্যান তপস্যা যাগযজ্ঞ করে ভগবান পাবে তাহলে কলিজীবের জন্য একটাই পথ কি হরের নাম হরের নাম হরের নামই বকে বলা কলো নাস্তিব গতি রন্যথা হরি নাম বিনা আমাদের গতি নাই গতি নাই গতি নাই